আমার স্ত্রী কাঁদবে, মা কাঁদবে, কথা ঠিক, কিন্তু তোমাকে আমাকে কবরে দেওয়ার জন্য প্রস্তুতিও গ্রহণ করবে রে বাবা। কার জন্য সম্পদ কামাই করলাম, কার জন্য সম্পদ রাখিয়া যাও? যেই সম্পদ তোমার সন্তান তুমি মারা যাওয়ার পরে, তোমার ছেলে মেয়ে, তোমার বিবি বাচ্চা সম্পদ পাওয়ার পরে ভাগাভাগি নিয়ে ব্যস্ত হয়ে যাবে। দু চারটা দিন কেঁদে কেঁদে, দু চারটা দিন কাইন্দা কাইন্দা তারপরে ভুলিয়া যাবে। তোমার আমার সম্পদ নিয়ে ভাগাভাগি নিয়ে ব্যস্ত হয়ে যাবে। ওই দিকে আমার কবরে কি উপায় হবে কেউ তো বলতে পারবে না। তোমার ছেলেও খবর নিতে পারবে না, তোমার মেয়েও খবর নিতে পারবে না। যুবক বন্ধু আমার, যুবক ভাইরা, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আমার আল্লাহ বলে, বান্দা বান্দিরা, আমি আল্লাহর দরবারে কোনো মাল দৌলত, সন্তান সম্পত্তির কোনো কিছুর কাজে আসবে না। আমি আল্লাহর দরবারে সন্তান সম্পত্তির মাল দৌলত, ইয়াউমা লা ইয়ানফাউ মালু, মাল দৌলত, ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আমার দরবারে একটা পরিশুদ্ধ কলব লাগবে, আমার দরবারে একটা পরিশুদ্ধ কলব লাগবে, কলব যেই কলব দিয়ে আমি মাওলাকে পাওয়া যাবে। শুদ্ধ সই শুদ্ধ কলব ছাড়া আমি মাওলাকে পাওয়া যাবে না। সই শুদ্ধ কলব ছাড়া একটা জান্নাতও পাবো না। আমার যুবক বন্ধুরে, কিয়ামতের ময়দান জাহান্নামের আগুন এক সেকেন্ডের আযাব সহ্য করার মতো ক্ষমতা নাই। আমার ভাইরা, ছোট্ট একটা ঘটনা বলি আমি শেষ করিয়া দেব। যারা দাঁড়িয়ে আছেন খুব খেয়াল করে শুনবেন। আমার বন্ধুরা, সবারই জানা ঘটনা, বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আল্লাহর হাবিব অনেক অসুস্থ, অনেক জ্বর, অনেক অসুস্থ।